আমরা এখন কবর নিয়ে আলোচনা করব। কবরে দুইটা কন্ডিশন, একটা সুখ আর একটা, কথা উত্তর দিতে হবে, একটা সুখ আর একটা দুঃখ। আমরা কি সুখ চাই না দুঃখ চাই? তো সুখ যদি চাই, সুখের কিছু কাজ আছে না নাই? এই কাজগুলো আমাদের বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আমাদেরকে সেই কাজগুলো করতে হবে যদি আমরা কবরে সুখ চাই। আর যদি আমরা এই কাজগুলো না করতে পারি, তাহলে আমাদের কবরটা কষ্টের হয়ে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, এই কবরটা অনেক কষ্টের হয়ে যাবে। আজকে যদি আমি মালিয়ার গ্রামে হঠাৎ করে যদি বিপদে পড়ি, বলি ইয়াসিন শিকদার সভাপতি মোদি কোথায়, আমার সমস্যা আছে, দৌড়িয়ে তারা আমাকে সেভ করতে আসবে। কিন্তু কবরের ভিতরে গিয়ে যদি আমরা সর্প দেখে যদি ঘাবড়িয়ে যাই, জাহান্নামের আগুনের তাপ দেখে যদি আমরা ঘাবড়িয়ে যাই, কবরের ভিতরে মাটির চাপায় যখন ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, যখন আমরা একটা চিৎকার মেরে দিব, এই চিৎকার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে লাগবে না। দুইটা সম্প্রদায়ের কানের মধ্যে সে আওয়াজ আসবে, একটি হলো পশু পাখি, আরেকটি হলো জিন জাতি। এই দুইটা জাতি আমাদের কবরের ভিতরে যে আওয়াজ, কষ্টের আওয়াজটা আছে, তারা সেটা দেখতে, তারা সেটা শুনতে পারে। আমাদেরকে কবরে অশান্তিতে থাকলে সেভ করার মতন কোন মন্ত্রী এমপি যাবে? তাহলে কেন এত বাহাদুরি? তাহলে আমাদের ওই পথে চলতে হবে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে দুটি পথে চললে, যা রাসূল নিয়ে এসেছেন মালিকের পক্ষ থেকে, তা আমরা যদি ধরে রাখি তাহলে আমরা সুখ পাবো, আর তা থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে আমরা কষ্ট পাবো। আমরা কি সুখ চাই না দুঃখ চাই? সেই সুখের পক্ষেই থাকবেন ইনশাআল্লাহ। সেই সুখ যদি পেতে হয়, আল্লাহর বিধান, নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য বাবার আমার, একদিন তো আমি চলে যাব। একদিন এখানে যারা আছেন, কে কখন চলে যাবেন? এই যে করোনার যুদ্ধে অনেক মানুষ চলে গিয়েছেন, অনেক মানুষ চলে গিয়েছেন। যেই মাত্র করোনা হয়ে যায়, বিবি তখন দরজার পাশ থেকে খাবার প্লেটের মধ্যে দিয়ে দেয়, গরম পানি করে ঘরে এমনিতে দরজায় রেখে দেয়, খাবার এনে যেই প্লেট দিয়ে সে খায় সেই প্লেটের উপরে রেখে দেয়, কিন্তু ঘরে ঢুকে না, ওই ব্যবহৃত প্লেটটা পর্যন্ত ব্যবহার করে না। নিষ্ঠুর এই পৃথিবী, কেউ কাহার কোনো আপন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। দুনিয়ার কত রঙের জামা আমার ঘরের ভিতরে রয়েছে, আজকে আমি কাফনের কাপড়ের কালার পরে এসেছি। কবরের ভিতরে যেই কাপড় রং দিয়ে, যে রঙিন কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে আমাকে কবরে দিবে, ওই কাপড়টাই আমি পরে এসেছি। আমার পকেট আছে, পকেটের ভিতরে টাকা আছে, বাম পকেটের ভিতরে টাকা আছে, ডান পকেটের ভিতরে টাকা আছে। পায়জামাটা পরলাম, সেখানেও পকেট আছে। এই মালিয়ারার মানুষ দিলটা জাগ্রত করে দেন। সারা জীবনের সব শার্ট পাঞ্জাবির গায়ে লাগাইলাম, পকেট আছে, কিন্তু চিরদিনের জন্য যে কাপড়টা পরাইয়া আমাকে কবরে নামাইয়া দিবে, সেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। কেন নাই? কারণ কি? দুনিয়ায় চলতে গেলে টাকার প্রয়োজন, পকেটের ভিতরে টাকা রাখবো, কিন্তু কবরে যাওয়ার সময় পকেট নাই। কারণ হলো, তোর কোটি টাকাও যদি কবরে দিয়া দেয়, কোটি টাকাও যদি কবরে দিয়া দেয়, কিন্তু কবরের ভিতরে ঈমান আর নেক আমল ছাড়া কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, চিরদিনের ড্রেস, কাফনের কাপড়, এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, কোনো সেলাই নাই, সেলাইও নাই, কিচ্ছু না। এমন একটা কাপড়, পুরুষের জন্য হলো 3টা কাপড়, মহিলাদের জন্য হলো 5টা কাপড়। জবান খুলে বলেন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই জন্য বাবার আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেখানে আমি থাকি না কেন, মরণের আজরাইল আসতে পারে কি পারে না?
মালিয়ারা আমার মরণ হতে পারে কি পারে না? আপনারা জানেন না হয়তো, ফেসবুকে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া কত কিছুদিন আগেও হঠাৎ করে নৌকা ডুবে 22 জন মানুষ মারা গেছে, অথচ তারা নিজেরাও জানে না। বাজার থেকে বাজার করলো, সন্ধ্যাবেলায় সবাই সন্ধ্যাবেলায় নৌকায় উঠলো, বাসায় যাবে, কিন্তু মাছ পথে গিয়ে নৌকা দিয়ে মানুষগুলা ডুবে মারা গেল। আপনারা বলুন, সে যদি জানতো নৌকা ডুবে মারা যাবে, জীবনও কোনোদিন নৌকার ভিতরে পা রাখতো না, ঠিক কিনা বলে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গার ভিতরে তোমার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বার আমি বলেছিলাম, এই কবরের ভিতর থেকে একদিন মানুষ উঠবে, ওই ময়দানের নাম কি? জোরে বলেন, নাম কি? হাসরের ময়দানে উঠবে। কিন্তু আমার নবী বলেন, সব মানুষগুলো কবর থেকে কাপড় পরিধান করে উঠবে না, হাসরের ময়দানে সব মানুষ উঠবে উলঙ্গ ন্যাংটা অবস্থায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন? সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কত বিভীষিকাময় প্রান্ত! এ যুবক, আমার হাতের মধ্যে কালো একটা আংটি, এই আংটিটা খুলে রেখে দিবে। আমার গায়ের মধ্যে এত কাপড়, এই কাপড়টা গায়ের ভিতরে যে গোশতগুলো আছে, কবরের উপরে বাঁশগুলো পচে যাওয়ার আগে তোমার গোশতগুলো পচে যাবে, ঠিক কি না বলো? কিসের এত বাহাদুরি? কিসের এত বাহাদুরি? গায়ের ভিতরে এত কিছু দিলাম, কিন্তু কবরের বাঁশগুলো পচার আগে অল বডিটা পচে যাবে। তোমার বাঁশগুলো পচার আগে হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে, বাঁশগুলো পচার আগে মাথার খুলি থেকে চুলগুলো উড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য দিলকে নরম করা লাগবে। যার দিল নরম সে মায়ার সাগর হয়। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, এই মাটিতেই তোমাদের দাফন করা হবে। কিন্তু মনে রাখবেন, এই কবরটা ইমানদারের জন্য হলো সুখের জায়গা, আর বেঈমানদের জন্য হলো কষ্টের জায়গা। মালিয়ারার মানুষ, পটিয়ার মানুষ, আনোয়ারার মানুষ, সবাই বোয়ালখালীর মানুষ। আজকে শুনলাম কক্সবাজার থেকে মানুষ আসছে, কক্সবাজার মহেশখালীর ছেলেরা আমার সঙ্গে দেখা করছে। আপনারা বলেন, আজকে যে আমরা এসেছি, যাওয়ার কোনো গ্যারান্টি আসেনি। তাহলে আজকে থেকে তাওবা করে নেন, আজকে থেকে তাওবা করে নেন। আল্লাহ, জীবনে যা করছি, ভুল করছি, এই যে মহামারী আসছে এমনি আসে নাই, আমাদের গুনার কারণে আসছে। কথা কোন ঠিক কিনা বলেন? দুনিয়ার আযাব গজব যা মনে করেন, ভূমিকম্প, টর্নেডো, আইলা, নার্গিস, যাই বলেন, করোনা পর্যন্ত যা এসেছে, সব আমাদের হাতের কামাই। আমরা অন্যায় করতে করতে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ এমন একটা মহামারী দিয়েছে, সারা পৃথিবীটারে স্তব্ধ করে দিয়েছে। এই জন্য সবাই চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, জবান খুলে বলেন জীবন দেওয়ার মালিককে। যুবক ভাইদের সামনে মরণের কথা বললে ভালো লাগে না, কিন্তু মুরব্বীদের সামনে যখন আমি মরণের কথা বলি, প্রত্যেকটা মুরব্বী দাড়িগুলা হাত দিয়া দেখে কালো দাড়িগুলো সাদা হইয়া গেছে, মনে হয় যেন আমি মুরব্বীর মরণের বয়স হইয়া গেছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের ইবাদতকে বড় পছন্দ করে, ঠিক কিনা কোন? আর জোরে বলেন ঠিক কিনা? যৌবনকালের ইবাদতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করে। যৌবনকালের চেহারাকে মানুষ যেমন পছন্দ করে, যৌবনকালের রূপ আর যৌবনকালের চেহারা মানুষ পছন্দ করে, আর আমার আল্লাহ যৌবনকালের রূপ পছন্দ করে না। আমার আল্লাহ যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
তোমরা সেই আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। আপনারা জীবন পেলেন, জীবন পাওয়ার পরে তাহিরি পটিয়া মালিয়ারা এসেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণ দিয়ে দিব। মরণ দেওয়ার পরে কিন্তু চিন্তা শেষ নাই। আমার আল্লাহ বলেন, মরণ দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবন দিব। ভালো কাজের হিসাব নিব আর মন্দ কাজের হিসাব নিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর মরণ দিব। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর জীবন দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা অন্য কোন দিকে ফিরে যাবে না, যিনি বানাইছেন তার দিকে ফিরে আসবে। জবান খুলে বলুন তিনি কে? মানুষ মারা গেলে কি পড়ে? হাত তোলো সবাই, বলুন তো। মানুষ মারা গেলে কি পড়ে? আরো জোরে কর না, আমার সাথে কণ্ঠ মিলান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আবার পড়ুন, ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, আবার তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে। চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জন্যই তো আমার নবী একটা মানুষের জানাজায় গেলেন। কোথায় গেলেন? জানাজার নামাজে গেলেন। লাশ তখনও দাফন করা হয় নাই, কবর করা হয় নাই। আল্লাহর হাবিব সেই জায়গার মধ্যে গিয়ে বসলেন। বসার পরে নিজের হাতের মধ্যে আসা মুবারক, লাঠি মুবারকটা কবরের পার এমন ভাবে তিনি গাড়লেন। গাড়ার পরে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, লাশ এখনো, কবর এখনো করতেছে, আমি এখানে বসলাম, তবে একটা কাজ করো, কবরে আযাব বড় ভয়ঙ্কর, তোমরা কবরবাসীর জন্য একটু দোয়া করো। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীজি এইভাবে কবরের পাড়ে লাঠি মুবারকটা গাড়লেন। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা কবরবাসীর জন্য দোয়া করো, কবর আযাব বড় ভয়ঙ্কর। সাহাবারা বলেন, নবী কথাটা বলতে দেরি, আমার নবীর চতুর্পাশে আমরা এমন ভাবে বসে গেলাম যেন আমার নবীর চতুর্পাশে ডানার মতন এইভাবে বিছাইয়া দিয়া চতুর্পাশে আমরা নবীর পাশে বসে গিয়ে আমরা দোয়া করতে শুরু করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবীরা, মানুষের যখন মরণের সময় হয় তখন কাহার জন্য এই সময়টা বড় নিয়ামতের, আর কাহার জন্য সময়টা বড় কঠিন সময়। আল্লাহর হাবিব বসার পরে বলতেছেন, ইমানদারের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসে, ইমানদারের চতুর্পাশে আপনজনরা বসে কান্না করে, কিন্তু আজরাইল এসে মাথার পাশে বসে। কিন্তু মাথার পাশে বসার পরে আমাদের আঙ্গুলটা যেমন করে 5টা আঙ্গুল, এমন ভাবে আঙ্গুল দিয়া যেমন করে মাথার মধ্যে আশ্রাইলে আরাম লাগে, অথবা চিরুনি দিয়ে মাথা আশ্রাইলে যেমন করে আরাম লাগে, ইমানদারের ঘরের ভিতরে আজরাইল সালামটা দিয়া ঢুকে যায়। আর মরণের সময় ইমানদারের মাথার মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়া চিরুনির মতন আশ্রাইতে থাকে, আর ইমানদার ধীরে ধীরে ঘুমাইতে শুরু করে। যুবক, ও পটিয়ার মানুষ, ও মালিয়ারার মানুষ, কথাগুলো সব মাহফিলি বলি, যেখানে যাই শুধু কবরের বিষয়টাই আমার দেব। যেখানে যাই মা বাবার আলোচনা করার কথাতে অনেকে বলে, হুজুরে কি ওয়াজ করেন কেন? যেখানে যাই কমিটিদের একটা আবদার রাখা লাগে রে ভাই, আর এই ওয়াজ করতাম না তো কি করতাম? কবরের চিন্তা দিল থেকে উঠে গেছে বলে আমরা মানুষকে হত্যা করতে পর্যন্ত দ্বিধা করি না। কবরের কষ্টের কথা যদি আমাদের মনে থাকতো, তাহলে সেই সন্তানটা কোনোদিন মায়ের বুকের মধ্যে লাথি মারতে পারতো না, ঠিক কিনা বলো? এই জন্য যুবক, আমার নবী বলেন, ইমানদারগণ যখন মৃত্যুর কোলে ডলে যায়,
ওই মুহূর্তে আজরাইল মাথার মধ্যে এমন ভাবে আশ্রাইতে থাকে, এমন ভাবে আশ্রাইতে থাকে, এমন ভাবে আশ্রাইতে থাকে। আল্লাহ বলে, ও আমার আর জান্নাতের ফেরেশতা, আর বসে থাকিস না, তোর হাতের মধ্যে দুইটা জিনিস নে, একটা হলো আতর, জান্নাতি আতর, আর একটা হলো জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যাও। তোমার কাছের ফেরেশতারা বলবে, কি ব্যাপার, এত সুন্দর গ্রান লাগে কোথায় থেকে? ওই ইমানদারের এবার ফেরেশতাটা বলবে, ও আসমানের প্রথম আকাশের ফেরেশতা, এই গ্রান কোথায় থেকে লাগে জানোনি? এটা হলো এমুক গ্রামের এমুক জনের রুহুটা, এই রুহু থেকে আমার আল্লাহ এমন সুগ্রান দেওয়াইতাছে। যেই মাত্র এই গ্রানটা শোনার পরে ওই মুহূর্তে রুহুটারে সালাম দিব। ওই যে কোরআনের আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইমানদারের সম্মান পৃথিবীর কেউ বাড়ায় না, ইমানদারের সম্মান কে বাড়ায়? আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ কয়, এই ইমানদারের রুহুটা জান্নাতের কাফন দিয়া বাইন্ডিং কর, আর ওই ইমানদারের মরণের সময় জান্নাতের যে খুশবুটা আছে এই খুশবুটা নাকের মধ্যে লাগাইয়া দে। লাগানোর সময় মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমাইয়া যায়, টের পাই না, ইমানদার রুহু নেওয়ার সময় এইভাবে ঘুমিয়ে যাবে, টের পাবে না। কি পাবে না? টের পাবে না। এবার ইমানদারের রুহুটাকে নিয়ে প্রথম আকাশে যাবে, দ্বিতীয় আকাশে যাবে, সব জায়গায় শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম। সুবহানাল্লাহ, শুধুমাত্র সালাম। আমাদেরকে সেই অর্জন করতে হলে আল্লাহ পাকের বিধানগুলো মানতে হবে। এবার দেখেন, ইমানদারের রুহুটা যখন একটি জায়গায় নিয়ে যাবে অনেক উপরে, সেই জায়গাটার নাম হলো ইল্লিন। আর বেঈমান হলে রুহুটা একদম নিচে, সেই জায়গার নাম হলো সিজ্জিন। ইল্লিন এটা হলো সুখের জায়গা, আর সিজ্জিন মানে হলো কষ্টের জায়গা। আল্লাহ বলেন, এ ফেরেশতা, কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। সুবহানাল্লাহ। আমাদের পরীক্ষা আছে না নাই? এই মাদ্রাসায় পরীক্ষা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে ছাত্র যাওয়ার আগে পরীক্ষার প্রশ্ন কি ওপেন করা হয় না গোপন থাকে? কি থাকে? গোপন থাকে। কিন্তু আমার আল্লাহ কবরের ভিতরে যে পরীক্ষা নিবেন, ইন্টারভিউ নিবেন, এই প্রশ্নগুলো আমার আল্লাহ আগে আউট করে দিচ্ছেন। আগে কি করে দিচ্ছেন? এখন আপনি যতই মুখস্থ করে যান, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না। এই প্রশ্নের উত্তর দিতে পারবেন একটা শক্তিতে, এই শক্তির নাম হলো ঈমানী শক্তি। কথা সঠিক কিনা বলেন? কি শক্তি? ঈমানী শক্তি। এই ঈমানী শক্তির বদৌলতে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর না হয় এই প্রশ্নের উত্তর যত হাফেজ হয়ে যান না কেন, কবরে গেলে কোনো কাজ হবে। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার প্রেমিকের ভিতরে রুহুটা দিয়ে আসো, কারণ আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। এবার প্রেমিকের ভিতরে রুহুটা যখন দিয়ে দেওয়া হবে, তখন প্রেমিক কবরের ভিতরে কি মরা থাকবে না, জিন্দা হয়ে যাবে। আর এই দিক দিয়া কবরের ভিতরে প্রশ্ন করার জন্য লোক ঢুকবে। ঢুকার পরে ইন্দিমিন টাইমে কবরের ভিতরে যখন ঢুকবে, ঢুকার পরে ইমানদার তখন তাকিয়ে থাকবে। এত সুন্দর গান, এত সুন্দর সুগ্রান, ইমানদারকে সুন্দর কবরে তুলে বসানো হবে, বসে তাকে প্রশ্ন করা হবে। যেই প্রশ্নটাই করবে ইমানদার ঈমানী শক্তিতে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। এটা আমাদের দরকার আছে না নাই? কবরে যাওয়ার পরে কিছুই নেই, দুনিয়াতে যা করবেন তার হিসাবই হবে কবরে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। ইমানদাররা কবরের ভিতরে যাবে গো। ইমানদাররা কবরে যাওয়ার পরে ইমানদারকে তুলে বসাবে। কিন্তু মনে রাখবেন, ওই কবরে বসানোর পরে তিনটা প্রশ্ন করা হবে। সবাই জানলে শুধু চলবে না, ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এখন থেকে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, নবীর মহব্বত, আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এই সবগুলোর যদি ভেলা বাজায় যেতে পারেন, কবরের ভিতরে ঈমানের খেলা হয়ে যাবে। ইমানদারকে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সবাই জবান খুলে বলেন, কে? একেবারে 100% কবরে আছেন এইরকম মনে করে বলেন, কে? আরো জোরে বলেন, কে? দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? জবান খুলে বলেন, দিনের নাম কি? আরো জোরে বলেন, কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইমানদার বলবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, কবরের ভিতরে যেই লোকটা বসা আছে এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? যদি আপনি ইমানদার হয়ে যান তুমি বলবেন তিনি হলেন আমার আল্লাহর হাবিব, হাবিবে দুজাহান, যার কথা শুনে আমরা আল্লাহ চিনি। আল্লাহু আকবার বলেন না। আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরে অনেকে বলে বিয়াদবরা বলে, দুশমনরা বলে, বেঈমানরা বলে, গাট্টিরা বলে, নবীর দুশমনরা বলে, বাতিলরা বলে আমার নবী নাকি কবরে আসার ক্ষমতা নাই, নবী নাকি কবরে থাকতে পারবে না, নবীর ছবি নাকি কবরে দেখাবে। নাউজুবিল্লাহ, জোরে বলো। আজকে পটিয়া থেকে বইলা যাই আশিকে রাসূলরা কণ্ঠটাকে উজাড় করে দাও, বুকটাকে প্রসন্ন করে দাও, বিবেকটাকে জাগ্রত করে দাও। আমার নবী কবরে সশরীরে থাকবেন। ইমানদার যখন প্রশ্নটা শুনবেন, ইমানদারের প্রশ্নের উত্তর দিবেন, ইমানদারে তাকাইয়া দেখবেন আমার নবী মদিনায় নয়। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই হাযার রাজুল মানে হলো আমার নবী কবরে সশরীরে আশিকের সামনে থাকবে। আল্লাহু আকবার বলে। আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম হলো শরহে সুদূর। এই কিতাবের মধ্যে তিনি লেখেন আমার জীবনে আমি 70-69 বার একাধিকবার আমি নবীর সবুজ গম্বুজটাকে মুরাকাবা করেছি। মুরাকাবা করার পরে চোখটা খুলে দেখি আমার নবী মদিনায় নয়, আমার নবী আমার সামনে দাঁড়িয়ে গেছে। এটাই হলো আশিকে রাসূলদের শেষ ঠিকানা। জবান খুলে বলেন ঠিকানার নাম কি? সোনার মদিনা। সেটা কি আপনার বিশ্বাস হয়? আপনারা বলুন নবীকে ক্ষমতা দিয়েছেন কে? নবী ছাড়া কি কোনো উপায় আছে? যেখানে কেউ নাই সেখানে নবী থাকার ক্ষমতা দিয়েছেন কে? যারা বলে রাসূল কবরে আসতে পারবে না, থাকতে পারবে না, দেখতে পারবে না, নিঃসন্দেহে এরা এজিদের দালাল। আমরা নবীকে জানি, নবীকে মানি, আমরা মনে করি নবী গো আমরা আমল নাই, এলেম নাই, কালাম নাই, আমরা গুনাহগার, তুমি ছাড়া কোনো উপায় নাই। এটা আমাদের ঈমানি কথা, এটা আমাদের শেষ কথা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। সোজা কথা। নবীর শান বললে যদি তোমার কষ্ট লাগে তার মানে বুঝতে হবে তুমি এখনো ঈমানের মজা পাও নাই। নবীর নাম শুনলে যখন চোখে পানি আসে বুঝতে হবে তোমার সিনাটা মদিনার ওয়ালার আয়না হয়েছে, মুর্দা কলবদা জিন্দা হয়েছে। নজরের যত বাজে পর্দা ছিল সবগুলো ওপেন করে তোমার সামনে মদিনার গম্বুজ হাজির হয়ে গেছে। কবরে কয়টা প্রশ্ন? ইমানদাররা যখন প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবে এই ফেরেশতারা আমার প্রেমিক তো কিয়ামত পর্যন্ত এখানে থাকবে, মাটির বিছানায় কেমনে থাকবে? জান্নাত থেকে বিছানা আন্না আমার ইমানদারের নিচে বিছাইয়া দে। একেবারে বরের মতন ঘুমিয়ে যাবে, নতুন দুলার মতন ঘুমিয়ে যাবে। আর কবরের বরাবর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একটি হাওয়া দিয়ে দিবেন এসির মতন। সুবহানাল্লাহ। এরপরে একটু পরে তাকিয়ে দেখবে আপনার কষ্ট হচ্ছে মনে হচ্ছে। বেশি লম্বা করব নাকি? যতটুকু সামনে থেকে আপনারা যাবেন আমার সাথে, নাকি আবার ফেলে দিয়ে চলে যাবেন? আমি এখন ইমানি শক্তির কথা বলছি। ডান পাশ দিয়ে একটি নূরের আলো আসবে। আলো আসার পরে জিজ্ঞেস করবো তুমি কে? তুমি এখানে উপর দিক দিয়ে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, হঠাৎ করে তুমি এমন ভাবে আলো দিচ্ছ, তুমি কোন আলো? আমি দুনিয়ার সূর্যের আলো নয়, রাতের চাঁদের আলো নয়। আমি কে জানো? ওই যে দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে, এই নামাজটাকে আমার আল্লাহ আলো বানিয়ে তোমার কবরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আশিকের নামাজের দাম আসেনি? হ্যাঁ, ইনশিকদের বাড়িতে গেলাম, কত সুন্দর লাইট লাগাইছেন। এই কবরের ভিতরে এমন লাইটের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই লাইট কি? বলবে যে এটা হলো আপনার নামাজ। এটা কি? এটা চিনেন না? এটা হলো আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন, আমার আল্লাহ কোরআন তেলাওয়াতটাকে আলো বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর এত সুন্দর আলো দেখবেন, শুধুমাত্র সুখ আর শান্তি। ইমানদার তখন এই ডান কাত থেকে বাম কাতে যাবেন, ডান কাতেও আলো, বাম কাতে আলো, শেষ পর্যন্ত এইভাবে থাকবেন, উপর দিক দিয়ে আলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার আস্তে 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 এমন ভাবে ঘুমিয়ে যাবেন, ঘুমের ভিতরে 1 বছর 2 বছর 3 বছর কোটি কোটি বছর চলে যাচ্ছে অনেকে কবরে এখনো। এভাবে কোটি কোটি বছর চলে যাবে কিয়ামত পর্যন্ত। ইসরাফিল যখন সিংহাটা ফুৎকার দিবে, ইমানদার বলল, আহ ইস, এই মাত্র ঘুমাইলাম, কে রে জাগ্রত করলো? আর যদি কিছু সুবহানাল্লাহ বলবেন না? এই মাত্র ঘুমাইলাম, কে রে জাগ্রত? মজার ঘুমটা শুধু লাগছিল, অথচ সেই ঘুমের ভিতরে কোটি কোটি বছর চলে গেছে। সুবহানাল্লাহ কয় না? তাহলে এমন শান্তি আমরা চাই কি চাই না? আর যদি বেঈমান হন, এখন চোখের পানি আসবে। হৃদয়টা নরম করো, পাথরের মতো শক্ত করবেন না বাবা। যদি আপনি বেঈমান হন, কি হবে? ঘরের ভিতরে যাওয়ার পরে ইমানদার বেঈমানকে বলবে, আজরাইল, এই তোমার রূহ নিতে আসছে। আমার রাসূল বলছেন, সবচাইতে কঠিন হলো সাকরাতুল মাউতের কষ্ট। সাকরাতুল মাউত মানে কি? রূহটা নেওয়ার আগে যে কষ্টটা। আজরাইল যে তোমাকে ধাউটা মারবে, ধাউটা মারার সাথে সাথে তোমার হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। আজরাইল যখন ধাউ মারবে, তখন তোমার রক্তগুলো আস্তে আস্তে পানি হয়ে যাবে। আজরাইল যখন ধাউ মারবে, তোমার রোগগুলো, আমার রোগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। কিন্তু তোমার পাশে তোমার মা বসা, তোমার মা বলবে, বাবা তুমি এরকম করতেছো কেন? সে মানুষ মনে করবে সে মনে পানির জন্য এমন করতেছে, গলায় পানি দিবে, কণ্ঠনালীর নিচে আর পানি যাবে না। তাকে অ্যাম্বুলেন্সে ঢুকাইলো এরকমই করে, ডাক্তারখানায় নিলেও এরকমই করে। শুধু কষ্ট, কষ্ট হবে না কেন? ওই যে আজরাইল তোমার ধাউ মারতেছে, এই ধাউটা ঘরের কেউ আর বুঝে না। বুঝে কে? যে পরিস্থিতি শিকার সে বুঝে। তার জবানটা বন্ধ হয়ে যাবে, তার চোখের যে নজর, এই নজর বন্ধ হয়ে যাবে। আজরাইল যখন বলবে, তোমার তো মরণ লেখা হইল হসপিটালে, তোমার ধাউ দিয়ে আনলাম এখানে, যেখানে তোমার মরণ হবে আজরাইল ধাউ দিতে ওখানে নিয়ে যায়। এমন এক অবস্থা সৃষ্টি করে, ঘরের মানুষগুলো তাকে সেখানেই নিয়ে যায়, অথচ জানে না তার মরণটা কোথায় হবে। শেষ পর্যন্ত আজরাইলে জাগা মতে নেওয়ার পরে বলবে, তোমার রুহুটা এখনই কবজ করা হবে। বেঈমান বলবে, আমার একটু সময় দাও, আমার নামাজ বাকি আছে। ইমানদার আনন্দে ঘুমাবে, বেঈমানের রুহুটা নিয়ে যাবে। বেঈমানকে যখন ঘরে গোসল দেওয়া হবে, সে বলবে, এত গরম পানিটা আমার উপরে দিয়ে দিয়েছো। এই বেঈমানকে যখন কাফনের কাপড়টা বেঁধে দেওয়া হবে বুক বরাবর, সে তখন বলবে, এত টাডি করে আমার কবর, এত টাডি করে আমার এই শরীরের মধ্যে ভাত দিয়েছো, আমার তো হাড্ডিগুলো যেন ভেঙে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, যখন তাকে কবরের দিকে নেওয়া যাবে, তখন সে ডাক দিয়ে বলবে, আম্মা আমাকে এত তাড়াতাড়ি বিদায় দিও না। আব্বা তোমার কি মায়া নাই পৃথিবীর মানুষ, আমাকে এত তাড়াতাড়ি বিদায় দিও না। কিন্তু দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কেউ তার কান্নার আওয়াজ শুনবে না। কবরের পারে নেওয়া যাওয়ার আগেই জানাজার মাঠে যখন নেওয়া হবে, তখন তাকে জানাজার নামাজ পড়ানোর পরে সবাই যখন তাকে গুরুস্থানের দিকে নিয়ে যাবে, তখন সে ডাক দিয়ে বলবে, পৃথিবীর এতগুলো মানুষ আমাকে এত নিষ্ঠুর হয়ে আমাকে চিরবিদায় দিও না, আমাকে একটু ধরে রাখো। কারণ বেঈমান বলে কি জানেন? বেঈমানের জন্য, ইমানদারের জন্য হলো দুনিয়া সিজনুল মুমিন, ইমানদারের জন্য হলো দুনিয়াটা জেলখানা। বেঈমান মনে করে এই দুনিয়াটা বালাখানা, সে দুনিয়াই শুধু থাকতে চায়। যখন কবরের পারে নেওয়া হবে, দুইজন কবরে নামবে, যখন কবরে নামায় দেওয়ার সাথে সাথেই ইমানদার বেঈমান বলবে, বেঈমান ডাক দিয়ে বলবে, তোমরা আমাকে কোথায় নেমে দিয়ে যাচ্ছ? নিচে তো কোনো বিছানা নাই। এরপরে দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কবরের ভিতরে তাকে নামাইয়া দেওয়ার পরে যখন দুইজন উঠে যাবে, উপরের দিক দিয়ে যখন বাঁশ দেওয়া হবে, যখন এর উপরে চাটাই দেওয়া হবে, এর উপরে যখন মাটিগুলো দেওয়া হবে, বেঈমান তখন কি চিৎকারটা কাটবে সেটা আপনারা সহজেই অনুভব করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, ইমানদার বেঈমান তখন কবরে থাকবে। বেঈমানকে কবরে নামায় দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে দেখলাম, কবরের ভিতরে দুইজন ফেরেশতা যে নামবে, তাদের হাতের নখগুলা হবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোদালের মতন, এমন লম্বা লম্বা নখ করে তার কবরের ভিতরে কোদালের মতন করতে শুরু করবে। এমন ভয়ঙ্কর আওয়াজ হবে,
মনে হয় যেন একটা টর্নেডো, তুফান, ভূমিকম্প। বেঈমান কবরের ভিতরে একেবারে আশ্চর্য হয়ে যাবে, আমি কোথায় আসলাম। ওই মুহূর্তে বেঈমানের কবরে মুনকার নকির নামবে, নামার পরে ধমক দিয়া কবর দিকে তুলবে। ধমক দিয়ে কবর থেকে তোলার পরে দেখবে তার চোখগুলা নীল বরণের, আর শরীরের মধ্যে শুধু কাটা। বেঈমান যখন অন্ধকার কবরে যখন মুনকার নকিরের ভয়ঙ্কর সুরত দেখবে, মুনকার নকির যখন কবরের মাটি কুড়তে কুড়তে ভূমিকম্পের মতন আওয়াজ করবে, এমন একটা চিৎকার মারবো, কিন্তু তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না গো। এবার মুনকার নকিরে তারে বসাইবো, জিজ্ঞাসা করবো মার রাব্বুকা। বেঈমান বলবে আমি জানি না, লা আদ্রি, আমি জানি না। এবার জিগাইবে তোমার দিন কি, সে বলবে আমি জানি না। নবীর ব্যাপারে প্রশ্ন করবে, কয় আমি জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন, কবরের ভিতরে যেই বেঈমান হয়ে যাবে, এই বেঈমানের জন্য তিনটা কষ্ট বড় ভয়ঙ্কর। সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, বেঈমানের কবরের ভিতরে তিনটা কষ্ট কি কি আপনারা বলেন। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, ওই আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, বেঈমানের কবরে যখন বেঈমান তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন কবর থেকে মুনকার নকির চলে যাবে। আমার নবী বলে, বেঈমানের জন্য কবরের প্রথম শাস্তি, বেঈমানের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। বেঈমানের দুই পাশের মাটিগুলো দুই দিকে চলে যাবে। ও আল্লাহ গো, জানি না আমাদের নামগুলো তোমার প্রেমের ডায়েরিতে উঠছিলি, যদি না উইটা থাকে একটা বার তোমার কুদরতি নজর দিয়া তোমার বন্ধু নবীর প্রেমের বাগানের সামনে, তুমি মনিবের মসজিদের সামনে একটা বার তাকিয়ে দেখো, পৃথিবীর এই পটিয়া থানার আনোয়ারার মানুষগুলো, পটিয়ার মানুষগুলো মালিয়ারা গ্রামে নীরবে নিস্তব্ধে বৈশা বৈশা কবরের ভয়ে কান্না করে, আল্লাহ তুমি আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও। এ বন্ধুরি, বয়ান আর বেশি লম্বা নয়, কথাটা শুধু একটাই। আমার নবী বলে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। এই দুই পাশের মাটিগুলো আইসা এমন ভাবে একটা ওয়াস্ত সহজ লাগে করতে, কিন্তু কবরে যদি আমি বেঈমান হয়ে যাই, এটা এত সহজ কথা নয়, এটা আমার জন্য অনেক কঠিন একটি কথা, এটা মালিয়ারা বাসীর জন্য অনেক কঠিন কথা। কবরে যাওয়ার পরে যদি দুই পাশের মাটিগুলো আমাকে চাপা দেয়, নবী গো কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, মরণের আগে তোমার দিদার দিয়ে দাও। আর জোরে করে ইয়া রাসূলুল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এবার দুই পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে, এই কবরের মাটি যখন চাপা দিবে, তখন সে এমন জোরে একটা চিৎকার মারবো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো কয়া যখন কান্না করবে, তখন পৃথিবীর কোনো মানুষ তার শুনবে না। আমার নবী বলে, বেঈমান কবরে মাটির চাপা খাইয়া এমন ভাবে যখন আওয়াজটা করছে, এই আওয়াজটা যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে ওই মানুষটা কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া লোকটা মারা যাইতো। চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলবেন না?
শুধুমাত্র তাই নয়, ওই কবরের ভিতরে 2 নম্বর শাস্তির ব্যাপারে আমার নবী বলেন, 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে কানে শোনে না এমন একটা ফেরেশতা, চোখে দেখে না এমন একটা ফেরেশতা লামাইবু, যেই ফেরেশতাটা কানেও শোনে না, আর কানেও শোনে না, চোখেও দেখে না, এমন বিশাল একটা হাতুড়ি লইয়া গর্ষ লইয়া কবরের মধ্যে নামবে রে বাবা। ওই হাতুড়ি দিয়া তারে এমন জোরে আঘাত করবে, আঘাত করার পরে 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। আল্লাহু আকবার। 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। ঢোকার পরে সে আল্লাহু আকবার করে চিৎকার মারবে। একদিন না, 2 দিন না, অনেক বছর পর্যন্ত এমন ভাবে আযাবে ভুগবে। আমার নবী বলেন 2 নম্বর আযাব, ওই কবরের ভিতরে হাতুড়ি দিয়া ফেরেশতারা বাড়ি মারবে, কান্নার আওয়াজ ফেরেশতা শুনবে না। যে কান্নার আওয়াজ শুনে না তার মায়া লাগার প্রশ্নই আসে না। যে চোখে দেখে না, সে ফেটে যাচ্ছে কিনা ঢুকে যাচ্ছে তার দেখারও কোনো প্রয়োজন মনে হয় না। এমন একটা ফেরেশতা দিয়ে আযাব দিব। 3 নম্বর হলো বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন কবরের ভিতরে এমন একটা সাপ নামাবে, যে এই সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুলের গুছা, এই চোখগুলা থাকবে একবার আগুনের মতো লাল, এই সাপটার শরীরের ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকের ভিতরে 1 সেকেন্ড লাগতো, ওই মানুষটা কলেরা হয়ে মারা যাইতো। ওই কবরের ভিতরে সাপটার দৈর্ঘ্য কত জানেননি? বুখারী শরীফের হাদিস, ওই সাপটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এমন একটা সাপ আইসা মালিয়ার আর বেঈমানের শরীরের মধ্যে এমন একটা পেস মাইরা দিব রে ভাই, ওই এমন ভাবে পেস মারবে, মাইরা তার সামনে দিকে দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা, এই দাঁতগুলো দিয়ে এমন ভাবে সুবল মারবে, এই সাপটা যদি জীবনে একবার একটা শ্বাস ফালাইতো পৃথিবীর জমিনে, ওই মানুষটা ওই শ্বাসে ওই সাপের শ্বাসের কারণে এই পৃথিবীর গাছপালা গুলা মারা যাইতো। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলবেন না? এ বন্ধুরি, 1 দিন না 2 দিন নয়, ইমানদার যেমন ঘুমায়া যাবে টের পাবে না, কিন্তু বেঈমানরা 1 সেকেন্ডের জন্য তারা সহ্য করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই বেঈমানরা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত শুধু আযাব আর আযাব। আমার নবী, আপনার নবী একদিন কবরের পার দিয়া যাচ্ছে, 2টা কবরের মধ্যে ইউআযিবান, 2টা কবরের মধ্যে আযাব দেখতে পাইলেন। আমার নবী হাতের মধ্যে 2টা খেজুরের ডাল নিলেন, 2টা খেজুরের ডাল নিয়ে 2টা কবরের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবী বলেন বেশি কারণে কবরে আযাব হয় না। ও বন্ধুরি, ও মালিয়ার বাবারা, পটিয়ার বাবারা, আনোয়ার বোয়ালখালীর বাবারা, কক্সবাজারের বন্ধুরা, মহেশখালীর বন্ধুরা, যারা যেখান থেকে এসেছেন, আমার নবী 2টা কবরের মধ্যে 2টা খেজুরের ডাল লাগাইয়া দিলেন। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে গেলেন, 2টা খেজুরের ডাল কেন লাগাইয়া দিলেন? আমার নবী বলে, আমি নবী উপর দিয়ে হাঁটতেছি, উপর দিক দিয়ে তাকায়া দেখতেছি এই 2টা কবরের ভিতরে আযাব হইতেছে। আর জোরে দিন না সুবহানাল্লাহ। 2টা কবর ভিতরে আযাব হচ্ছে, আমার নবী দেখতেছেন, এই জন্য সুবহানাল্লাহ পড়াইলাম। কেন আযাব হচ্ছে? নাউজুবিল্লাহ পড়ি, কিন্তু আমার নবী যে দেখতেছেন কবরের লাশ হইল ভিতরে, আমার নবী হইল উপরে, নবী উপর থেকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বাতিলরা আমলের ওয়াজ করে এগুলো, কিন্তু এটার ভিতরে যে ঈমান আছে এই বিষয়টা ভাঙ্গা করে না। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো ডাল যে লাগাইলেন কেন লাগাইলেন? কই ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবর আযাবকে হালকা করে দিবেন কে? আল্লাহ। এরপর সাহাবাদের কেমন বিশ্বাস দেখেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কবরে আযাব দেখলেন কোন কারণে আযাব হচ্ছে? রাসূল বলেন বেশি কারণে আযাব হচ্ছে না, 2টা কারণে আযাব হচ্ছে। একটা হলো সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আরেকটা হলো, একটু সামনে আসেন, আরেকটা হইলো সে চুগলখড়ি করত। কি করত? চুগলখড়ি করত। কবরে তো আযাব হচ্ছে একটা বিষয়, আর হইলো 2টা কারণে আযাব হচ্ছে। একটা হইলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আরেকটা হইলো চুগলখড়ি করতো। এটাই তো। কিন্তু এখানে আকীদার কথাটা কি? নবী কবর দিক দিয়ে যাচ্ছে, আযাব দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আযাব চলতেছে বর্তমান,
আযাব চলতেছে বর্তমান, ঠিক কিনা গণ? আবার কোন কারণে আযাব হচ্ছে? অতীত। কোন কারণে আযাব হচ্ছে? অতীত। আবার গাছের ডাল লাগাইছে, যতদিন গাছের ডালটা জিন্দা থাকবে ততদিন কবর আযাব হবে না, এটা কি? তো মা কানা মামা এখন আছে কিনা বলেন? তাহলে আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলোর এলেম, সবকিছুর এলেম, সবকিছুর এলেম আমার আল্লাহ নবীর সিনায় দিয়েছেন। এতে কি আমাদের কোনো অসুবিধা আছে?